আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটি পিসি বিলের ভিডিও নিয়ে। আসলে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাইয়া 57 জি দিয়ে একটা পিসি বিল করেন, যেটা বাজেটের মধ্যে রাখার চেষ্টা করবেন। সো তাদের কথা বিবেচনা করে মূলত আজকের এই ভিডিওটা নিয়ে আসছে আপনাদের জন্য। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, যারা মূলত ভিডিও এডিটিং করতে যাচ্ছেন, গ্রাফিক ডিজাইনের মতো কাজগুলো করতে চাচ্ছেন এবং টুকটাক গেম প্লে করতে চাচ্ছেন। সো তাদের কথা বিবেচনা করে মূলত আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল। একটা কথা আগেই বলি, যারা 57 জি দিয়ে পিসি বিল করেন তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখে আসলেই সারপ্রাইজ হয়ে যাবেন। আসলে অনেক প্রাইস ড্রপ হয়েছে এবং আমি কিছুটা ডিসকাউন্ট করেছি। সবকিছু মিলিয়ে আজকের এই পিসি বিলটা খুবই চমৎকার হবে এন্ড আশা রাখছি আপনাদের এই প্যাকেজটা খুবই পছন্দ হবে। তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড প্রত্যেকবার মতো রয়েছে আমি আপনাদের ভাই ফারনামের সোহান এন্ড আপনারা দেখছেন টেক দেশ বাংলাদেশ। এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আজকের এই বিলের বাজেট রেখেছি মাত্র 40,000 টাকার মধ্যে। সো যাদের বাজেট এই ধরনের রয়েছে তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে পারেন। একটা কথা বলি, যারা 5600 জি দিয়ে পিসি বিল করেন তারাও কিন্তু 40K এর মধ্যে আটানো সম্ভব হয় না। তবে আমি চেষ্টা করি আজকে 40,000 টাকার মধ্যে একদম ফুল কমপ্লিট একটা পিসি বিল করার জন্য, যেখানে একদম প্রসেসর থেকে শুরু করে কিবোর্ড, মাউস, মনিটর সব কিছু থাকবে এই ভিডিওতে। সো বেশি কথা না বলে আজকের কম্পোনেন্ট নিয়ে কথা বলা যাক। আজকের এই বিল আপনাদের পছন্দের এবং পরিচিত একটি প্রসেসর রেখেছি। জাতীয় প্রসেসর বলতে পারেন AMD Ryzen 7 5700 যে একটি প্রসেসর। সো যারা চিন্তা করেন যে একবারে আমরা পিসির পিছনে খরচ করব, পরবর্তীতে আমাদের গ্রাফিক্স কার্ড লাগানোর কোনো চিন্তা ভাবনা নাই, সো তারা কিন্তু এই প্রসেসরটা পিসি বিল করতে পারেন। এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা 8টা কোর প্লাস 16টা থ্রেড পেয়ে যাচ্ছেন। তাছাড়া 22 MB ক্যাশ মেমরি পেয়ে যাবেন এবং এই প্রসেসরের বেস ক্লক হচ্ছে 3.8 এন্ড বুস্ট ক্লক হচ্ছে 4.6। ওভারঅল এই প্রাইস সেগমেন্টের জোস একটি প্রসেসর এন্ড এই প্রসেসরের প্রাইসটা কিন্তু খুবই চমৎকার। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমার কিন্তু বেশ কিছু ভিডিওতে আমি বলেছিলাম যারা 5600 জি পিসি বিল করেন তাদের কিন্তু 40K বাজেট ধরা উচিত, তাহলে হয়তো একটা 22 ইঞ্চি মনিটর দিয়ে একটা কিবোর্ড মাউস দিয়ে কিন্তু পিসি বিল করে নিয়ে আসা সম্ভব। তবে আজকের এই বিলের 5700 জি দিয়ে মাত্র 40,000 টাকার মধ্যে কিন্তু এই বিলটা তৈরি করেছি। মূলত আজকের এই বিলের বাজেট রেখেছি 39,500 টাকা। মূলত এই প্রসেসরের সাথে একটা ভালো গ্রাফিক্সও পাচ্ছেন, যে গ্রাফিক্সটা দিয়ে কিন্তু আপনারা ভ্যালোরেন্ট, পাবজি, GTA 5 এগুলো কিন্তু স্মুথলি রান করতে পারবেন এবং আপনারা প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিট থেকে শুরু করে গ্রাফিক ডিজাইনের কাজ, ফটোশপ, ইলাস্ট্রেটর, তাছাড়া আফটার এফেক্টসের কাজগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন। তবে কাজেরও কিন্তু শেষ নাই, বাজেটেরও শেষ নাই। আপনারা যত টাকা ইনভেস্ট করবেন পিসিতে তত পারফরমেন্স কিন্তু পিসিতে পেয়ে যাবেন। তবে যাদের এই ধরনের চিন্তা রয়েছে যে আপাতত ভাই গ্রাফিক্স কার্ড লাগাবো না, একবার একটা পিসি বিল করবো এবং Ryzen 7 আমার পিসি বিল করার স্বপ্ন, তারা কিন্তু চোখ বন্ধ করে এই প্রসেসরটা নিতে পারেন। কজ এই প্রসেসরের প্রাইসটা কিন্তু অনেক কম, সিরিয়াসলি অনেক কমেছে। কারণ হচ্ছে এই প্রসেসরের প্রাইসটা আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখবেন গত কিছু দিন আগেও কিন্তু এই প্রসেসরটা 19,000, 20,000 বা 18,000 টাকার আশেপাশে সেল হচ্ছিল। বাট আজকে কিন্তু খুব ধামাকা একটা প্রাইস দিব, যদিও প্রাইসটা কিছু কমেছে, তারপর আমি এক্সট্রা একটু ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 14,500 টাকা। যারা মূলত এই পুরো বিলে আমাদের কাছ থেকে পারচেস করবেন তারা কিন্তু এই প্রসেসরের প্রাইসটা পেয়ে যাবেন মাত্র 14,500 টাকা। 3 বছরের ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরে। আজকের এই বিলে আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি আপনাদের পছন্দের এবং পরিচিত একটি মাদারবোর্ড, MSI ব্র্যান্ডের B450 MA Pro Max 2। ওয়েল এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে MA Pro Max, একটা হচ্ছে MA Pro Max 2। তবে MA Pro Max টা না নেওয়াই বেটার, যেহেতু এটার UCC ইম্পোর্ট করে না। আপনারা কিন্তু বেশ কিছুদিন লক্ষ্য করে দেখতে পারবেন এই মাদারবোর্ডের প্রাইস কিন্তু 8,000 টাকার মধ্যে ছিল। এন্ড আজকের এই বিলে এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে মাত্র 7,700 টাকা। সো ওভারঅল 7,700 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি মাদারবোর্ড হবে। তবে এই মাদারবোর্ডের পাশাপাশি একটি মাদারবোর্ড আপনারা চুজ করতে পারেন, যেটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের B450 MK যে মাদারবোর্ডটা রয়েছে, এটার সিমিলার কিন্তু ভার্সন এবং সিমিলার পারফরমেন্স কিন্তু ওই মাদারবোর্ড থেকে আপনারা নিতে পারবেন। তবে ওই মাদারবোর্ড এক্সট্রা বেনিফিট রয়েছে, যেটা হচ্ছে একটা VGA পোর্ট দেওয়া রয়েছে। ওইটা হয়তো অনেকের লাগে আবার অনেকের প্রয়োজন হয় না, তবে যাদের প্রয়োজন আছে তারা কিন্তু ওই মাদারবোর্ডটি চুজ করতে পারেন। তবে আজকের এই বিলে আমরা এই মাদারবোর্ডটি রেখেছি UCC-র একটি মাদারবোর্ড, একটি NVMe স্লট, 2টি RAM স্লট, তাছাড়া HDMI, DPI সব পোর্টই কিন্তু এই মাদারবোর্ডে থাকছে। যদিও আমি বাজেট কমানোর জন্য এই মাদারবোর্ড ব্যবহার করেছি, তবে আপনাদের যদি একটু বাজেট থাকে তো আপনারা কিন্তু 550 মাদারবোর্ডে সুইচ করতে পারবেন। এন্ড আজকের এই বিলে আমরা এই মাদারবোর্ডটি ব্যবহার করেছি মাত্র 7,700 টাকার মধ্যে কিন্তু এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। অফিসিয়াল UCC-র একটি মাদারবোর্ড এন্ড গিগাবাইটটা যদি নেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু স্মার্টের হোলোগ্রাম দেখে মাদারবোর্ডটি পারচেস করতে পারবেন। তাছাড়া এই মাদারবোর্ডের সাথে কিন্তু আপনারা 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আই হোপ এই বাজেটে আপনাদের এই মাদারবোর্ডটি খুবই পছন্দ হবে। আজকের এই বিলে আমরা যে র্যামটি ব্যবহার করেছি এটা মূলত টিম ব্র্যান্ডের T-Create 8GB 32 MHz একটি গেমিং র্যাম ব্যবহার করেছি। ওয়েল এই র্যামটা কিন্তু প্রাইস সেগমেন্টের জোস একটি র্যাম। মূলত 2,000 টাকার মধ্যে যাদের একটা বাজেট করেছেন র্যাম কেনার জন্য তারা কিন্তু চোখ বন্ধ করে এই র্যামটি পারচেস করতে পারেন। এই র্যামের ক্যাপাসিটি মূলত CL22। তো যাদের বাজেট রয়েছে তারা কিন্তু চাইলে কর্সিয়ার বা কিংস্টোন নিতে পারেন, সেটার লেটেন্সি কিছুটা কম। তো আমার কাছে প্রাইস অনুযায়ী খুব ভালো একটা র্যাম মনে হয়েছে। যদি আপনি কিংস্টোন নেন সেক্ষেত্রে কিন্তু 2300 বা 2250 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে 250 টাকা আমি কস্ট কাটিং করার জন্য মূলত এই র্যামটা ব্যবহার করেছি। সো যারা মূলত বাজেট বিল করেন তাদের জন্য কিন্তু ক্যাপাসিটিটা অতটা ইম্প্যাক্ট
ফেলে না। তবে যাদের পছন্দ না এই র্যামটা তারা কিন্তু কিংস্টোন নিতে পারেন। বাট আমি আজকের এই বিলে বাজেট কমার জন্য মূলত এই র্যামটা ব্যবহার করেছি। লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে, মাত্র 2000 টাকার মধ্যে এই র্যামটা পাবেন আপনারা আমাদের সব থেকে। এছাড়া আরেকটা কথা বলে দিই, যারা মূলত এমডি বিল করেন তারা কিন্তু 2টা র্যাম নেওয়ার ট্রাই করবেন, তবে আরও এক্সট্রা 2000 টাকা কিন্তু অ্যাড করতে হবে এই পিসি বিলের সাথে। তো আজকের এই বিলে আমরা যে এসএসডি ব্যবহার করেছি এটা মূলত দাহোয়া ব্র্যান্ডের C900 এই মডেলের একটি 256GB একটি এনভিএমি ব্যবহার করেছি। আমি কম বাজেটের মধ্যে ভালো ভালো কম্পোনেন্ট দেওয়ার চেষ্টা করেছি, এই জন্য মূলত আজকের এই বিলে আমরা এই এনভিএমিটি ব্যবহার করেছি। বাজারে যদি আপনি লক্ষ্য করেন 256GB এনভিএমির প্রাইস কিন্তু 2800-2900 টাকা কিন্তু কিনতে হচ্ছে। বাট এই একটা এনভিএমি যেটার প্রাইস আপনারা 2300 বা 2350 টাকার মধ্যে পাবেন। আপ টু 2000 রিডেড স্পিড পেয়ে যাবেন একটা অফিসিয়াল এনভিএমি। তো ওভারঅল 2000 রিডেড স্পিড সহ একটা মোটামুটি ভালো মানের এনভিএমি, একটা ব্র্যান্ডের এনভিএমি। তো সেদিক থেকে বিবেচনা করলে কিন্তু এনভিএমিটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। আজকের এই বিলে আমরা এনভিএমিটি ব্যবহার করেছি। এবং আপনারা যদি চান এই বিলের সাথে 512GB নেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে 512GB যদি দাহোয়ারটা নেন সেটা কিন্তু প্রাইস হবে আপনার 3600 বা 3700 টাকা। তবে লেক্সারটা যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার 4000 টাকা বা 4300 টাকার মধ্যে কিন্তু আপনারা লেক্সারটা পেয়ে যাবেন। গেম টেস্ট ব্র্যান্ডের অরা GC7 এই মডেলের একটি মাইক্রো ATX একটি কম্পিউটার কেস ব্যবহার করেছি, যেটিতে আপনারা 3টা প্রি ইনস্টল ARGB পেয়ে যাবেন। একটা কথা বলে দিই, এই কেসিংটি মূলত 2টা ভেরিয়েন্টে হয়, একটি হয় 250 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই সহ এবং আরেকটি হচ্ছে 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই সহ। সো যারা মূলত গ্রাফিক্স কার্ড লাগানোর চিন্তা ভাবনা করবেন না এবং একটা বাজেট বিল করার চিন্তা ভাবনা করবেন তারা কিন্তু 250 ওয়াট নিতে পারেন। এই কেসিংটির সাথে এই পাওয়ার সাপ্লাইটি আপনারা ইনবিল পেয়ে যাবেন এবং প্রাইসটা কিন্তু খুবই চমৎকার। যাদের বাজেট মূলত 4000 টাকা রেখেছেন কেসিং প্লাস পাওয়ার সাপ্লাই সহ তারা কিন্তু চোখ বন্ধ করে এই কেসিংটা নিতে পারেন। এবং এই কেসিংয়ের সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে কেসিংটির সাথে যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে সেটির সাথে কিন্তু আপনারা বার্ন ওয়ারেন্টি পেয়ে যাবেন, 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টির সাথে বার্ন ওয়ারেন্টি পেয়ে যাবেন। পুড়ে গেলে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং এই কেসিংয়ের যে 3টা প্রি ইনস্টল ফ্যান দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ARGB অ্যাড্রেসেবল RGB, যেগুলো কিন্তু সফটওয়্যারের মাধ্যমে সিঙ্ক করতে পারবেন। এছাড়া যাদের ARGB হেডের থাকবে তারা কিন্তু বাটন দিয়েও চেঞ্জ করতে পারবেন। 4000 বা 4200 টাকার মধ্যে জোস একটি কেস হবে। আমি ডিসকাউন্ট করে মূলত এই প্রাইসটা করেছি, আপনাদের আশা করি এই প্রাইসটা পছন্দ হবে। এই বিলের সাথে এই কেসটা রেখেছি। আজকের এই বিলে আমরা যে মনিটরটি ব্যবহার করেছি আপনাদের পছন্দের এবং পরিচিত একটি ব্র্যান্ড, বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড, সেটা হচ্ছে দাহোয়া ব্র্যান্ডের LM22A201YF 22 ইঞ্চির একটি ফুল HD মনিটর ব্যবহার করেছি, যেটির সাথে কিন্তু আপনারা 100 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তাছাড়া এই মনিটরের সাথে কিন্তু আপনারা 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং এই মনিটরের প্রাইসটা কিন্তু খুবই চমৎকার, মাত্র 7600 টাকার মধ্যে কিন্তু এই মনিটরটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। যদি দেশের বাজারে আপনি 7000 টাকার মধ্যে মনিটরগুলো কিনতে চান সেই ক্ষেত্রে দেখবেন চাইনিজ ব্র্যান্ডের লোকাল যে মনিটরগুলো আছে সেগুলো কিন্তু কিনতে হবে। তবে দাহোয়া কিন্তু এটা খুব ভালো করেছে, সো যাদের বাজেট কম রয়েছে তারা কিন্তু এই মনিটরটি পারচেস করতে পারেন। আই হোপ আপনাদের সকল পারপাস সলভ করে দিবে এই মনিটরটা। মূলত যাদের একটু বাজেট থাকবে তো আমরা বলবো যেটা 201 SW বা DW এই ধরনের মনিটরটি নেওয়ার জন্য। তবে যাদের বাজেট কম থাকবে এই মনিটরটি নিতে পারেন, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ। মোটামুটি একটা কম্প্যাক্ট সাইজের মনিটর এবং স্ট্যান্ডটা অতটা সুন্দর না, তবে স্লিম আছে, ডিজাইনটা স্লিম। তো যারা স্লিমে একটা 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর চান তারা কিন্তু আমাদের থেকে এই মনিটরটি পারচেস করতে পারবেন। আজকের এই বিলে যেহেতু আমি বলেছিলাম কিবোর্ড মাউস পর্যন্ত থাকবে, তো আজকের এই বিলে আমরা যে কিবোর্ড মাউসটি ব্যবহার করেছি এটা মূলত আউলা ব্র্যান্ডের F2023 এই মডেলের একটি মাউস কিবোর্ডের কম্বো, যেটার প্রাইস থাকবে 1100 টাকা। তো এটা দোকানে এসে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে এই বিলটা যারা পারচেস করবেন তাদের জন্য মূলত প্রসেসরের প্রাইস থাকবে কিন্তু 14500 টাকা। আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাইয়া আপনি প্রসেসরের প্রাইসটা কমিয়ে অন্যান্য প্রোডাক্টের প্রাইস কি বেশি ধরেন? আমি বলবো না ভাইয়া, আপনারা যাচাই করেন, প্রত্যেকটা কম্পোনেন্ট বা প্রত্যেকটা শপে আপনারা যাচাই করেন, তারপর আমাদের কাছে আসেন। আমি আসলে চেষ্টা করবো আপনাদেরকে কম প্রাইসের মধ্যে একটা পিসি বিল দেওয়ার জন্য, আপনারা এই আশাটা রাখতে পারেন আমার কাছ থেকে। তো আজকের এই বিলের বাজেট যেহেতু 39500 টাকা, সো যারা মূলত এই বিলটা করতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাছাড়া 2টি নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের থেকে এই পিসিটি পারচেস করতে পারবেন। এই বিল আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নতুন কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তবে আপনাদের মতামত নিয়ে কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে আসবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।